লম্বা কিন্তু সম্ভব না, শর্টই হবে, কিন্তু অল্প কথাও যদি দিলে ডাকতে পারি তাহলে যথেষ্ট হবে। প্রমাণ দেই আমি দুই একটা, তাইলে বুঝে আসবে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, উনি তো একজন শাসক ছিলেন। যেমন আমাদের বিক্রমপুরের রাজা ছিল, বা রাজা বীর বিক্রম, অথচ বিক্রমপুরটা পুরো বাংলাদেশ ছিল না, শুধু শ্রীনগর আর লৌহজং, এই দুটা থানা বিশিষ্ট এটুকুই হলো বিক্রমপুর। পুরো মুন্সিগঞ্জ বিক্রমপুর না, এই দুটা থানাই বিক্রমপুর। এটারই রাজা ছিল রাজা বীর বিক্রম। তদ্রুপ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এক এলাকার রাজা ছিলেন, ছোট একটা এলাকার, বলখ নামক এলাকার রাজা ছিলেন। কিন্তু উনি অলিদের প্রথম কাতারে আসলেন কি করে? কোন লম্বা ওয়াজ দিয়া না, ছোট একটা কথা দিয়া। এখন কিন্তু উনি আল্লাহ ওয়ালাদের প্রথম সারির একজন, অথচ একজন দেশের পরিচালক, রাজা। উনি ঘুমাইতেছিলেন রাজপ্রাসাদের ভিতরে, তো কারো পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে গভীর রাত্রে। তো তাকায় দেখেন যে আওয়াজটা মাথার উপরে, অর্থাৎ ওনার ছাদে। প্রহরীকে বললেন, দেখো তো এই গভীর রাত্রে আমার ছাদে কে হাঁটে, যার পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তো যা দেখেন বাস্তবিকই একজন হাঁটতেছে। বলল, রাজা মশাই ডাকে। চলে আসলো নিচে। তো রাজা জিজ্ঞেস করলো, তুমি গভীর রাত্রে আমার ছাদে কি করো? বলছে, উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসলাম। তো বললো, পাগল নাকি? উঠ ছাদে আসবে কি করে? তালাশ করবে মরুতে অথবা জঙ্গলে, ছাদে উঠ আসবে কি করে? তুমি কি পাগল? তো বলতেছে, রাজা মশাই, আমি যদি পাগল হই তাহলে আপনিও তো পাগল। তো রাজা জিজ্ঞেস করতেছে, আমি পাগল কি করে? কেননা আগের জমানার লোক প্রতাপশালী ছিল, কিন্তু অহংকারী ছিল না। রাগ হয় না? আজকে কিছু পাইতে না পাইতে, অল্প কিছুই যদি মানুষ পাওয়া যায় দুনিয়াতে, বর্তমানে অহংকারী হয়ে যায়। যুবককে দেখেন, যৌবন পাইতে দেরি, ওর স্টাইল চেঞ্জ হইতে দেরি হয়নি। এটা কিন্তু অহংকারের লক্ষণ। অহংকারের কি? ও দেখবেন চুলের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, টি শার্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, প্যান্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, চলাফেরার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো আগের লোক প্রতাপশালী ছিল, কিন্তু অহংকারী ছিল না। তো রাজা বলতেছে, আমি পাগল কি করে? আমি যদি ছাদে উঠ খুঁজে না পাই তাহলে আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুকু কথায় জীবন চেঞ্জ। অসংখ্যতা ওই দিনই ছেড়ে দিয়েছেন রাজত্ব। আর তারপরে বহুদিন সিংহাসন ওনার অপেক্ষায় ছিল। উনি বলছে, আমি ছোটটা ছাড়ছি, বড়টা পায়া গেছি, এখন আর এটার ইচ্ছা আমার নাই। জীবন চেঞ্জ হইতে লম্বা ওয়াজ লাগে না, অল্প কয়েকটা কথাই যথেষ্ট হয়, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। দুনিয়ায় কতটুকু অর্জন করলাম, বা দুনিয়ায় আমার কতটুকু অর্জিত হলো, এটা আসলে একটা মানুষের বাবার বিষয় না।